চলতি বছরের প্রথম 2 মাসে চট্টগ্রাম বন্দরে বিশেষায়িত 4টি জাহাজে করে আমদানি করা 1671টি গাড়ি খালাস হয়। আর 2025 সালের পুরো বছরে 31টি জাহাজে করে আমদানি হয় 14,164টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। এই মুহূর্তে 409 ইউনিট গাড়ি আছে যেগুলো 30 দিনের কম সময় ধরে আমাদের কারশেডে অবস্থান করছে, আর 411 ইউনিট আছে যেগুলো আমাদের 30 দিনের অধিক সময় হয়ে গেছে। আমরা চিঠি দিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি, অর্থাৎ মোট গাড়ির পরিমাণের সংখ্যা 820 ইউনিট, যেটা আমাদের ক্যাপাসিটি 1250 ইউনিটের থেকে অনেক কম। এদিকে 2025-26 অর্থ বছরের 8 মাসে ডেলিভারি নেওয়া 8,712টি গাড়ির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 1,448 কোটি টাকা। আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেলিভারি হওয়া 2,365টি গাড়ি থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 352 কোটি 93 লাখ টাকা। গাড়ি আমদানির সংখ্যা বাড়ার পিছনে অবশ্যই মানুষের আয়ের পরিধি বেড়েছে, ভোগ বেড়েছে, অর্থাৎ অর্থনীতি যে উন্নয়ন সূচকে যাচ্ছে সেটি এটার ইঙ্গিত বহন করে। আগের অর্থ বছরে এই সময়ের তুলনায় 1020টি বেশি গাড়ি ডেলিভারির পাশাপাশি বাড়তি রাজস্ব আদায় হয়েছে 90 কোটি টাকা। কয়েক মাস আগেও চট্টগ্রাম বন্দরে আমদানি করা গাড়ির জট লেগেই থাকতো, এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। আমদানি করা গাড়ি দ্রুত ডেলিভারি নিচ্ছেন ব্যবসায়ীরা। 1250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কারশেডে বর্তমানে গাড়ি রয়েছে 820টি। এর মাঝে 400 গাড়ি আবার নিলামযোগ্য। বাকি গাড়িগুলিও দ্রুত ডেলিভারি নেবেন এমনটি বলছেন ব্যবসায়ীরা। গাড়ি আমদানির পাশাপাশি ডেলিভারি বাড়ল, বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। আমদানি অনুযায়ী গাড়ি বিক্রি না হলেও শুধু বন্দরের অতিরিক্ত মাসুলের কারণে দ্রুত ডেলিভারি নিতে বাধ্য হচ্ছেন তারা। আমরা তো খুব কঠিন একটা টাইম পাস করে আসছি। অতিরিক্ত ওয়ারফেনের কারণে আমরা চাচ্ছি আমাদের গোডাউনেই গাড়িটা স্টক থাক, আমাদের শোরুমেই স্টক থাক। ওই জন্যই বন্দরে খালাস বৃদ্ধি পাচ্ছে। সরকার যদি আমাদের সব কিছু যদি অগ্রাধিকার দেয়, দেশের অর্থনীতি যদি মুভমেন্ট হয়, ইনশাল্লাহ আমাদের গাড়ি বিক্রি বাড়বে। আর এই সরকারের তো মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট আমরা দেখতেছি। নির্বাচন ও ঈদকে সামনে রেখে চাহিদা বাড়তে পারে আশায় গাড়ি আমদানি করে এখন ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি বারবিডারেই সাবেক নেতার। কোনোটাই হচ্ছে না, আমরা বের করে চেষ্টা করছি শোরুমে রেখে বিক্রি করার, সেই জন্য গাড়িগুলো আমদানি করা। আসলে তার কিছুই হয়নি, শোরুমের ভাড়া দিতে পারতেছি না, বেচা কিনা খুবই খারাপ, মানুষের কাছে আসলে টাকা নাই। চট্টগ্রাম বন্দর ছাড়াও মোংলা বন্দরও আমদানি করা গাড়ির বিশাল একটি অংশ খালাস হয়। আর বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে সিসির প্রকারভেদে 800 থেকে 850% পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।